আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি কথা বলবো আজ রাত ১টায় অর্থাৎ ১৭ তারিখ একটা ফুটবল খেলা অনুষ্ঠিত হবে। সেখানে দুটি দল খেলবে, সেটা হলো ফ্রান্স বনাম সেনেগাল। তো ফ্রান্স বনাম সেনেগালের কথা যদি বলি আমি, তো দেখা যায় যে দুটি দলই অনেক শক্তিশালী এবং কি দুজনকে টক্কর দেওয়ার মতো দল। প্রথমে যদি আমরা সেনেগালের কথা বলি, সেনেগাল একটি দুর্দান্ত আফ্রিকার মধ্যে ভালো একটি টিম, যেটা এখন যদি চিন্তা ভাবনা করি আমরা অনেকটাই এগিয়ে ফুটবলের বিশ্বের মধ্যে। তো ফুটবল এই টিমে সেনেগালে আমরা যদি সাদিও মানের কথা বলি, সে একটা দারুণ ফুটবলার। আর এই ম্যাচে সে যদি খেলে থাকে তাহলে অবশ্যই সে ভালো কিছু উপহার দিবে সেনেগালের মানুষদের এবং কি সেনেগালের ফ্যানদের। আর সেনেগাল ফ্রান্সের টক্কর দেওয়ার মতো ২০০২ সালে যখন সেনেগাল ফ্রান্সের খেলা হয়, ২-০ গোলে সেনেগাল ফ্রান্সকে হারিয়েছিল। ইতিহাস তখন একটা গড়ছিল সেনেগাল। সেই ইতিহাস বলতে গেলে এখন কিন্তু ফ্রান্স অনেকটা এগিয়ে। আমরা যদি ফ্রান্সের কথা বলি, ফ্রান্স ইউরোপের মধ্যে একটা সেরা অন্যতম দ্রুতগামী ফুটবল টিম বলা হয়। সেখানে এমবাপ্পের মতো প্লেয়ার আছে, যিনি অসাধারণ মাত্রার মাধ্যমে ফুটবলকে এগিয়ে নিয়ে গেছে তার দলকে। তার পায়ে বল গেলে মনে হয় রকেটের মতো গলির দিকে ছুটতে থাকে। আর ফ্রান্সের ডিফেন্স লাইন বলেন বা প্রতিটি তারকা দেখার মতো, প্রতিটি খেলোয়াড় তারকার মতো। আর অবশ্যই ফ্রান্স এগিয়ে থাকবে, আগের হিসাব না করলে বর্তমানে ফ্রান্স অনেকটা এগিয়ে থাকবে। প্রোডাকশন আমরা যদি হিসাব বা বিবেচনা করে দেখি, ফ্রান্স অনেকটা এগিয়ে। ফ্রান্স গতবারের রানার্স আপ ছিল, আর্জেন্টিনার সাথে ফাইনাল ম্যাচ খেলছে। আর্জেন্টিনার কি হাল করছিল ওটা তো আপনারা দেখছেন যারা ম্যাচ দেখছিলেন ফাইনালটা। তো এবারও তো আর না হেরে না ছাড়ি কথা বলবে না। আমরা মনে করি বা আমার যেটা ধারণা, ফ্রান্স এগিয়ে থাকবে। তবে সেনেগাল এই টিমটা অনেক ভালো। তবে আজকের রাতের ম্যাচটা অন্তত দেখার মতো হবে। আশা করি আপনারা সবাই যে যার মতো দল সাপোর্ট করবেন, সেটাই চাইবেন যে আমার দলই জিতুক। তবে আমি যেটা জানি বা আমার যেটা ধারণা থেকে আমি বলতেছি, সেটা হলো এখানে যদি ম্যাচের পার্সেন্টই ভাগ করা হয় তাহলে মনে করবেন যে ফ্রান্স ৬০% জেতার সম্ভাবনা বেশি এবং কি ড্র হওয়ার সম্ভাবনা ২৫%। আর সেনেগালের জেতার পার্সেন্ট হলো 15%। আর এই খেলার শুরুতে মনে করেন ফ্রান্স আর সেনেগালের মধ্যে যদি প্রথমে ফ্রান্স একটা গোল সেনেগালকে দিয়ে দেয়, তাহলে সেনেগালের জন্য কঠিন হবে সেই গোলটা পরিশোধ করা বা সেখান থেকে ঘুরে দাঁড়ানো। আর যদি সেনেগাল প্রথমে একটা গোল দিয়ে দেয়, তাহলে খেলাটা একটা মোড় ঘুরতে পারে। তখন সেনেগাল ডিফেন্ডারি ভালো খেলা শুরু করে এবং ম্যাচটা চাপের দিকে রাখতে পারে ফ্রান্সের। দেখা যাক কীরকমভাবে খেলা হয়। আর আমরা চাই যারা দর্শক যে একটা ভালো খেলা উপহার দিক দুইটা টিমই, খেলাটা যেন দেখার মতো হয়, দুই টিমই যেন ভালো খেলে, হাড্ডাহাড্ডি লড়াই হয়। এখন আমাদের হাতে বেশি সময় নেই, কারণ আজকে রাত্রেই খেলা।
আর প্রতিটা দলের কোচ, প্রতিটা দলের প্লেয়ারই চাবে তারা ভালোটা, সেরাটা দিতে। সেই সেরাটাই আজকে আমরা দেখতে পাবো। আর ফ্রান্সও আশা করি ভালো খেলবে, সেনাগুলো আশা করি ভালো খেলবে। আমরা চাই একটা রোমাঞ্চক ম্যাচ হোক, সেই ম্যাচটা আমরা যেন ভালোভাবে উপভোগ করতে পারি। আর যারা যারা যেই দলের সাপোর্ট করেন তারাও যেন তাদের দলের ভালো কিছু দেখতে পায়। তো আশা করি আজকের ম্যাচটা ভালো হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।